আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। তো গতকালকে এই সেম ভিডিওটাই আমি আপলোড করছিলাম, যেটা অনেকে আমাকে বলছেন যে ভাই মানে পুরো ভিডিওটা আসে নাই, কারণ ফেসবুকের নতুন আপডেট যেটা মানে রিলস আকারে প্রকাশ হয়। তো এখন থেকে আর আশা করি সেটা হবে না। তো আজকের ভিডিওতে দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কথা থাকবে। একটা হচ্ছে আপনার পুরানো ভুক্তভোগীরা, আরেকটা হচ্ছে যে আপনারা যারা এখন তুরি অ্যাপয়েন্টমেন্ট পান নাইকা, যেমন ইমেল করছেন এখন তুরি অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তাদের বিষয়ে কথা হবে। ভিএফএস গ্লোবালের বিষয়ে কথা হবে এবং ইতালি ভিসার বিষয়ে আপডেট দিব ইনশাআল্লাহ। আর নতুন ফ্লোসির বিষয়ে কথা হবে। তো এটা আপনার সকলেই জানেন। তো ইনশাআল্লাহ আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই একটা বিষয় এখন অবগত আছেন যে ইতালি সরকার নতুন একটা ফ্লোসির কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে, যেটার মেয়াদ থাকবে হচ্ছে 3 বছর মেয়াদি ফ্লোসি। সেইখানে আপনার প্রায় 5 লক্ষর উপরে আপনার শ্রমিক ইতালিতে বৈধভাবে আনা হবে। সেখানে থাকবে হচ্ছে সিজনাল, নন সিজনাল, ডোমেস্টিক, আরও অন্যান্য ক্যাটাগরি ব্লু কার্ড ভিসা, যে উচ্চ দক্ষতার এই ভিসাগুলির জন্য তারা ফ্লোসি আনবে। যে ফ্লোসিটা হবে 2026, 2027 এবং 2028। এখন এই 26-এর যেই ফ্লোসি সেটার প্রি কমপ্লিট মানে ফর্ম পূরণ হবে 2025-এর শেষ দিকে, যেটার ক্লিক ডে বা আবেদন হবে হচ্ছে 2026-এর জানুয়ারি মাসে। পরপর 3টি ডেটে এই আবেদনটা আপনার করা যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়ে আপনারা অনেকেই অবগত আছেন। তো মূল পয়েন্ট আমার যেটা সেটা হচ্ছে যে যারা এখন তুই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের করণীয় কী। দেখেন, যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট এখনও পান নাই, আপনারা আমাকে মেসেজ করতেছেন, অনেক ধরনের কমেন্ট করতেছেন। এটা আসলে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই। আমাদের বলতে আমার কাছে বেসিক্যালি আমার কাছে কোনো ইনফরমেশন নাই, তাই আমি আপনাদেরকে কোনো ধরনের হেল্প করতে পারতেছি না। কারণ ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি এরকম কোনো আপনার ডিক্লারেশন বা কোনো নোটিশ দেয় নাই যে আপনার ইমেলের অ্যাপয়েন্টমেন্ট বা অন্য কোনো মানে বিষয়ে তারা নতুন কোনো আপডেট আনবে বা সিস্টেমে পরিবর্তন আনবে। আশা করি বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যারা ভুক্তভোগী আছেন 23-এর এবং 24-এর, তাদের বিষয়ে তো আমি এই দুটোটা ক্যাটাগরির বিষয়ে লোকদেরকে আমি বলবো যে আপনারা সামনে যে একটা মানে আপনারা গত 30 তারিখে একটা আন্দোলন বা কর্মসূচি করতে চেয়েছিলেন, সেইখানে জাস্ট আপনারা আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা প্রতিনিধি টিম গঠন করেন। সেটা ভিএফএস গ্লোবাল অথবা ইতালি এম্বাসিতে আপনারা সেই প্রতিনিধি টিমটা যদি একবার যেতে পারেন, সেখানে আপনারা একটা জিনিস উল্লেখ করবেন যে আমরা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট এটা বাতিল চাই, নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম করা হোক। কারণ না হলে আমার মনে হয় না যে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট এটা আপনারা আদৌ এটা থেকে বের হতে পারবেন। এই গেল একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা যারা ভুক্তভোগী আছেন, যেটা আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে অনেকের আলেজ্যর জন্য বাদ হয়ে যাচ্ছে কাগজ, অনেকের রেসিডেন্স, যাই হোক যে কোনো এক কারণে আপনাদের কাগজ বাদ হয়ে যাচ্ছে। এইটা যাতে এরকমভাবে না হয় এবং তারা এই ব্যাপারগুলি জানি যদি আপনার কোনো ধরনের কিছু বাকি থাকে সেটা যেন অনলাইনের মাধ্যমে আপনারা অনলাইনে স্ট্যাটাস হিসাবে দেখতে পারেন এবং সেটা পরবর্তীতে যেন আপনার মধ্যস্থকারী এবং মালিককে বলতে পারেন, সেই সিস্টেমটা জানি তারা করে, সেই জন্য আপনারা আবেদন করতে পারেন। এই দুটা করলে আপনাদের জন্য সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য